আচ্ছা, তো এখন যেটা প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আগে ট্রুথ টেবিল দেখাবো, ঠিক আছে? জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল আমরা জানি, আবার মনে করা দিচ্ছি, ঠিক আছে? জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যখন ক্লকের ভ্যালু 0 হবে তখন আমি জে আর কে এর ভ্যালু যাই দিই না কেন, এটা কিউ এন প্লাস ওয়ান এর মিনিং হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেটের আউটপুট, ঠিক আছে? তাহলে আমাদের যদি ক্লকের ভ্যালু 0 হয়, আমরা এই ক্রস চিহ্ন বলতে বোঝাই ডোন্ট কেয়ার, মানে জে আর কে এর ভ্যালু 0 হোক বা 1 হোক, যেটাই হোক না কেন, কিউ এন প্লাস ওয়ান মানে নেক্সট স্টেটের ভ্যালু বা প্রেজেন্ট স্টেটের ভ্যালু কি হবে, তার প্রিভিয়াস স্টেটে যেটা ছিল কিউ এন, সেটাই ভ্যালুটাই সমান হবে, ঠিক আছে? আরেকবার মনে করে দিচ্ছি, কিউ এন বলতে বোঝাচ্ছে প্রিভিয়াস স্টেটের ভ্যালু, আর কিউ এন প্লাস ওয়ান বলতে বোঝাচ্ছে প্রিভিয়াস থেকে প্লাস ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট স্টেটের আউটপুট, ঠিক আছে? প্রেজেন্ট স্টেটের আউটপুটকে কিউ এন প্লাস ওয়ান দিয়ে বুঝাইছে, আর প্রিভিয়াস স্টেটের আউটপুটকে কিউ এন দিয়ে বুঝাইছে। তাহলে আমাদের যদি ক্লকের ভ্যালু 0 হয় আর জেকে এর ভ্যালু যে কোনো কিছু আমি ধরি না কেন, তাহলে আমাদের মেমোরিতে যা থাকবে সেটাই, মানে প্রিভিয়াস আউটপুটটাই হবে আমাদের নতুন আউটপুট, ঠিক আছে? যদি তারপরে ক্লকের ভ্যালু 1 করি, তারপরে যদি জেকে এর ভ্যালু আমি 0 0 করি, তাহলে হচ্ছে কি হবে, যদি আমি জেকে এর ভ্যালু 0 0 করি তাহলে আমাদের কিউ এন প্লাস ওয়ানটাও কিউ এনই হবে, মানে আমার ক্লকটাকে অ্যাক্টিভ করার পরে জেকে এর ভ্যালু 0 0 করলেও আমার হচ্ছে নতুন আউটপুটটা কি হবে, প্রিভিয়াস আউটপুটের সমানই হবে, মানে মেমোরিটাই হবে, ঠিক আছে? তারপরে কি হবে দেখেন, ক্লকের ভ্যালু আমি যখন যখন অ্যাক্টিভ করবো তখন তখন জেকে এর ভ্যালু অ্যাক্টিভ হবে, ঠিক আছে? তো এখন আমি এখানে 1 দিছি ক্লকের ভ্যালু, তার মানে এটা অ্যাক্টিভ। জে কে আমি বলছিলাম সেট আর কে কে বলছিলাম রিসেট, তাহলে কে এর ভ্যালু মানে রিসেটের ভ্যালু 1 হইলে কি হবে, আমরা জানি রিসেটের ভ্যালু 1 করলে আমরা হচ্ছে প্রেজেন্ট স্টেটের ভ্যালু 0 পাই, তাই না? আর সেট মানে হচ্ছে জে এর ভ্যালু 1 করলে আর ক্লকের ভ্যালু 1 থাকলে আমরা জানি কিউ এন প্লাস ওয়ানটা 1 হবে, মানে সেট কন্ডিশন এটা আমাদের। আর আমরা জানি জে কে এর জন্য 1 1, এসআর এর ক্ষেত্রে ইনহ্যাবিটেড স্টেট, কি বলে প্রোহিবিটেড স্টেট এটা, বা ইনভ্যালিড স্টেট 1 1 থাকলে। কিন্তু জে কে এর ক্ষেত্রে আমরা জানি আমাদের একটা ফিডব্যাক পাথ থাকার জন্য যখন জে আর কে এর ভ্যালু 1 1 দিব আর ক্লককে অ্যাক্টিভ করে দিব, তখন কি হবে, কিউ এন প্লাস ওয়ানটা কি হবে, প্রিভিয়াস যে স্টেটটা ছিল তার বিপরীত হবে, মানে টগল হবে। দেখেন কিউ এন এর উপরে বার দেওয়া আছে, এটাই বোঝাচ্ছে টগল, টগল স্টেট। এটা কি বোঝা গেছে ট্রুথ টেবিলটা? ট্রুথ টেবিলটার উপর ভিত্তি করে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স টেবিল, এক্সাইটেশন টেবিল করাবো। ট্রুথ টেবিলটা আগেও করাইছি, বলেন বুঝতে পারছেন ট্রুথ টেবিলটা, নাকি আরেকবার মানে বুঝাই দিব কিভাবে আসলো? ম্যাম আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, প্রথমত আমি বলি যে কিউ এন প্লাস ওয়ানটা হচ্ছে আমাদের প্রেজেন্ট আউটপুট, ঠিক আছে? আর যেটা কিউ এন সেটা হচ্ছে প্রিভিয়াস আউটপুট। তো আমাদের প্রেজেন্ট আউটপুট মানে কিউ এন প্লাস ওয়ান কার কার উপরে নির্ভর করে, নির্ভর করবে হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনপুট। প্রেজেন্ট ইনপুট কি কি, ক্লক, জে আর কে, আর প্রিভিয়াস আউটপুট মানে কিউ এন এর উপর নির্ভর করবে, ঠিক আছে? তো আমি যদি ক্লককে অ্যাক্টিভই না করি, 0 করে রাখি, তাহলে জে কে এর ভ্যালু যাই দিব না কেন, এই ক্রস চিহ্নের মানে হচ্ছে ডোন্ট কেয়ার, মানে 0 বা 1 যাই দিব না কেন, কিউ এন প্লাস ওয়ান মানে হচ্ছে আমাদের নতুন যে আউটপুট হবে সেটা কি হবে, পূর্বের যে আউটপুটটা ছিল প্রিভিয়াস আউটপুট সেটাই থাকে যাবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তারপরে ক্লকটাকে আমি দেখেন অ্যাক্টিভ করলাম, 1 দিলাম। তারপরে আমি হচ্ছে সার্কিট অনুযায়ী বুঝাই দিচ্ছিলাম কতদিন, যে জে আর কে এর ভ্যালু যদি 0 0 ধরি, তাহলে দেখা যায় যে হচ্ছে আমাদের ক্লকের ভ্যালু 1 আর জে কে এর ভ্যালু যদি 0 0 ধরি, তাহলে দেখা যায় প্রেজেন্ট স্টেটের ভ্যালুটা আমাদের সেই পূর্বের স্টেটের ভ্যালুটাই থাকে যায়, মানে কিউ এনটাই থাকে যায়। তাহলে এটাও মেমোরি। তাহলে দুইটা ক্ষেত্রে মেমোরি পাওয়া গেল, একটা হচ্ছে ক্লকের ভ্যালু 0 দিয়ে, আর একটা হচ্ছে ক্লকের ভ্যালু 1 দিয়ে বাট জে কে এর ভ্যালু 0 0 দিয়ে, ঠিক আছে? ক্লকের ভ্যালু 0 দিয়ে আসলে এটা মনে রাখার দরকার নাই, মেইনলি আপনাদের ক্লককে অ্যাক্টিভ করে যদি জে কে এর ভ্যালু 0 0 দিই, তাহলে আমরা আগের স্টেটটাই পাবো, কিউ এন যেটা ছিল মানে পূর্বের স্টেটের যেটা আউটপুট ছিল সেটাই আমরা নতুন স্টেটের আউটপুট পাবো, মানে মেমোরিতে এটা সঞ্চয় থাকে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে পূর্বের স্টেটের যে আউটপুটটা ছিল, ঠিক আছে, মানে প্রিভিয়াস আউটপুটটা ওটাই জমা ছিল, ওটাই নতুন স্টেটের আউটপুট হয়ে গেছে, ঠিক আছে? তারপরে যেটা করতেছি যে এইখান থেকে সবগুলো তারপরে ক্লককে অ্যাক্টিভ করা আছে, তাহলে ক্লক বলতে আর আমি কিছু বলছি না। এখন দেখেন জে এর ভ্যালু 0 ধরা আছে, কে এর ভ্যালু 1 ধরা আছে। আমি বলছিলাম জে কে তুলনা করতে সেটের সাথে মানে এস এর সাথে, এস আর ফ্লিপ ফ্লপের, আর কে কে তুলনা করতে রিসেটের সাথে মানে আর এর সাথে। তাহলে যদি আর এর ভ্যালু 1 হয়, আমরা জানি আর এর ভ্যালু 1 হলে
রিসেন্ট আউটপুট বা বর্তমান আউটপুটটা 0 হয়, এটাকে এই কন্ডিশনটাকে বলা হয় রিসেট কন্ডিশন। আর যখন জে এর ভ্যালু 1 হবে মানে সেটকে 1 করব, তখন আমরা জানি কিউএন প্লাস 1 মানে প্রেজেন্ট স্টেটের আউটপুটটা 1 হবে, মানে এটা সেট কন্ডিশন। আর 1 1 যখন হবে জে কে এর ভ্যালু, দুইটার ভ্যালু যখন 1 1 হবে, আমরা দেখে আসছিলাম যে এসআর এর ক্ষেত্রে যখন 1 1 হয় তখন ড্রেসিং কন্ডিশনে চলে যায়, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে 1 1 এর ক্ষেত্রে টগল স্টেট মানে কিউএন প্লাস 1 মানে হচ্ছে যেটা প্রেজেন্ট স্টেট সেটার ভ্যালু কত হবে, সেটা পূর্বের স্টেটের বিপরীত হবে। পূর্বের স্টেট কিউএন তার বিপরীত বারের জন্য, ঠিক আছে। এই জন্য এ সেটটাকে বলা হচ্ছে টগল। তাহলে 0 0 এর জন্য যেটা পাবো সেটা হচ্ছে মেমোরি, 0 1 এর জন্য যেটা পাবো সেটা হচ্ছে রিসেট কন্ডিশন, 1 0 এর জন্য যেটা পাবো সেটা হচ্ছে সেট, আর 1 1 এর জন্য যেটা পাবো সেটা হচ্ছে টগল। এটা গতদিন কিন্তু খুব ভালো করে পড়াই দিছিলাম, ঠিক আছে। এখন বুঝা গেছে সবার? জি ম্যাম। ওকে, তাইলে হচ্ছে এখন কিন্তু আমি ক্যারেক্টারিস্টিক্স টেবিলে যাচ্ছি, এটাও খুব ইম্পর্টেন্ট। এখন দেখেন এই ক্যারেক্টারিস্টিক্স ইনপুটে যাওয়ার আগে আমি একটা কাজ করি, 1 মিনিট। আপনাদেরকে এরকম করে বুঝাই, ঠিক আছে। আচ্ছা, এটা তো দেখাই যায় না, এটা না, দেখাই তো যাচ্ছে না। ম্যাম আচ্ছা, এভাবে আপনি এটা ওখানে বোঝানো। কালারটা চেঞ্জ করে দেন তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। ওকে, তাইলে আমি কালার চেঞ্জ করে দিব নাকি পেইন্টে নিয়ে গিয়ে বুঝাবো? পেইন্টে নিয়ে গিয়ে বুঝায় আরো ভালো হবে। আচ্ছা জি ম্যাম ওইটাই করেন। ওকে, দাঁড়ান আমি পেইন্টে নিয়ে গিয়ে বুঝাই, কারণ সেদিনকে এটা বুঝাচ্ছিলাম অনেকেরই সমস্যা ছিল। দেখা যায়, আর একটু বড় করতেছি। ম্যাম আপনার এখানে তো কোনো কিছু আসে না স্ক্রিনে। দাঁড়ান, আমি হচ্ছে বড় কি বলে স্ক্রিন শেয়ার করছি, দেখেন তো দেখা যায় নাকি। জি ম্যাম দেখা যায়, তবে আর একটু বড় করেন। আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে জি জাকির? ম্যাম। ওকে, জি ম্যাম। এখন তাইলে আমি দেখেন কি করি, এটার কালারটা চেঞ্জ করে দিই, ধরলাম রেড, এটুকু দেখতে পাচ্ছেন জি এটা। ম্যাম। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনারা দেখেন, আমরা এখানে এই ক্যারেক্টারিস্টিক্স টেবিলে ইনপুট কি কি দিচ্ছি, ইনপুট দিচ্ছি জে কে আর একটা হচ্ছে কিউএন, এখানে কিন্তু ক্লক নয়। ক্যারেক্টারিস্টিক্স টেবিলের ইনপুটে আমরা রাখবো কিউএন মানে প্রিভিয়াস আউটপুট জে কে, আর হচ্ছে ইনপুট হচ্ছে প্রেজেন্ট ইনপুট গুলো জে আর কে এর, ঠিক আছে। আর আউটপুটে রাখবো কিউএন প্লাস 1। এখন দেখেন এই ট্রুথ টেবিলের সাপেক্ষে আমি করছি কিন্তু প্রথমে জে কে এর ভ্যালু, আচ্ছা 1 মিনিট, এই লালটাও না অ্যাকচুয়ালি, আমি 1 মিনিট পড়তেছি। এই পুরো অংশটুকু, ঠিক আছে, এই পুরো অংশটুকুতে দেখেন কিউএন এর ভ্যালু স্পেশালি দেখেন, এখানে আমি 0 0 দিছি কিউএন এর ভ্যালু, আর জে কে এর ভ্যালু কি করছি দেখেন, আমরা 0 0 0 1 1 0 1 1 এরকম করে রাখছি, দেখছেন। দ্যাট মিনস আমরা কিউএন এর ভ্যালু প্রথমে 0 0 রাখছি সব চারটার ক্ষেত্রেই, আর জে কে কে কি করছি 0 1 0 0 0 1 1 0 1 1 চারটা কম্বিনেশন করছি। তারপরে লাস্টে কি করছি, তারপরে কিউএন এর ভ্যালু চারটা 1 দিছি, আর জে কে এর ভ্যালু আবার কি করছি আমরা 0 0 0 1 1 0 1 1 এরকম রাখছি। বিভাজনটা বুঝতে পারছেন? দুই ভাগে ভাগ করে দিছি আমি। এখানে আমি অন্য একটা কালার দিচ্ছি, ধরলাম এই কালারটা, হলুদ কালারটা, এটা নিলাম। দেখছেন, এটুকুকে আমি ভাগ করে দিলাম। ওপরের অংশে কিউএন এর ভ্যালু 4টা 0, নিচের অংশে কিউএন এর ভ্যালু 4টা 1, ঠিক আছে। আমি মনে রাখার জন্য আপনাদেরকে একটু সুবিধা করে দিচ্ছি, এটা কেন করছে এটাও বুঝাবো। তারপরে কি করতেছে, তারপরে জে কে এর ভ্যালু কিন্তু আমরা 0 0 0 1 1 0 1 1 যেটা হওয়া উচিত চারটা কম্বিনেশন। তারপরে কিউএন এর 1 1 চারটা ভ্যালুর জন্য জে কে এর ভ্যালু আবার 0 0 0 1 1 0 1 1। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে বলেন? বুঝতে পারছেন কেমন করে লিখছি? ওকে, এখন দেখেন যুক্তিটা। এখন জি ম্যাম। ওকে, এখন দেখেন যুক্তিটা,
আমাদের হচ্ছে কিউএন এর ভ্যালু 0 প্রথমে রাখছি, প্রথমটা বুঝাবো এখন, ঠিক আছে? মানে এটা অন্য কালার দিই, এইটা বুঝাবো এখন, ঠিক আছে? এখন দেখেন কিউএন এর ভ্যালু 0 আর জেকে এর ভ্যালু 0 0। আমরা ট্রুথ টেবিল অনুযায়ী কি জানি যে আমাদের যদি জেকে এর ভ্যালু 0 0 হয়, জেকে এর ভ্যালু যদি 0 0 হয় আর কিউএন এর ভ্যালু যদি 0 হয়, তাহলে কি হবে? আমরা জেকে এর উপরে ভিত্তি করে বলতে পারি যে আমাদের জেকে এর ভ্যালু যদি 0 0 হয়, আমরা জানি নতুন স্টেটটা হবে পূর্বের স্টেটের সমানই। তাহলে এই ভ্যালুটাই, 1 মিনিট, মানে A0 ভ্যালুটাই এখানে বসবে। এটা অনুযায়ী আমরা জানি যে 0 0 হইলে কি জানি আমরা, qn+1টা হবে qn এর ভ্যালু। তাহলে qn+1টা যদি qn এর ভ্যালু হয়, qn এর ভ্যালু 0, তাহলে এখানে 0 হবে। বুঝছেন? বলেন বুঝছেন? জি ম্যাম। তারপরে দেখেন, তারপরে জেকে এর ভ্যালু 0 1। এখানে দেখেন জেকে এর ভ্যালু 0 1 হইলে আমাদের ক্লকের ভ্যালু যা খুশি তাই হোক না কেন, কিউএন এর ভ্যালু যা খুশি তাই হোক না কেন, 0 1 হইলে আমাদের qn+1 এর ভ্যালু কিন্তু 0। 0 আর 1 হইলে জেকে এর ভ্যালু, ঠিক আছে, মানে কে এর ভ্যালু স্পেসিফিক্যালি 1 হইলে qn+1 এর ভ্যালু 0 হবে। পূর্বের আউটপুট যা খুশি তাই হোক, ক্লকের ভ্যালু যা খুশি তাই হোক, তাহলে এই 1 এর জন্য আমাদের এখানে 0 হবে। ম্যাম এটা মানে আরভাবে তো বলা যায় রিসেট হলে, শুধুমাত্র রিসেট হলে 0, এটা বলা যায় হ্যাঁ, না? শুধুমাত্র রিসেট হলে 0, হ্যাঁ, আর সেট হইলে শুধুমাত্র 1, ঠিক আছে? এই যে সেট জে এর ভ্যালু 1 এর জন্য, ঠিক আছে? তারপর এখানে দেখেন যখন জেকে এর ভ্যালু 1 1, তখন কি হবে? qn+1 এর ভ্যালু হবে qn এর বিপরীত। তাহলে দেখেন জেকে এর ভ্যালু 1 1, তাহলে qn এর ভ্যালু আছে 0, তাহলে qn+1 এর ভ্যালু হবে 0 এর বিপরীত, মানে 0 এর বিপরীত তাহলে 1। বুঝছেন? বলেন তো বুঝছেন কিনা? জি ম্যাম। ইজি বুঝছি লাগছে? ম্যাম, মনে রাখাটাই তো কঠিন। ম্যাম হ্যাঁ, ট্রুথ টেবিলটার সাথে মিল আছে আর কি, ক্যারেক্টার টেবিল আর ট্রুথ টেবিলটা সেম। ট্রুথ টেবিল থেকেই সবকিছু আসে, শুধু নাম দিছে ক্যারেক্টারিস্টিক্স টেবিল, ঠিক আছে, এক্সাইটেশন টেবিল, জি ম্যাম। এগুলো হচ্ছে ট্রুথ টেবিল থেকেই ভাঙ্গা অংশ, ঠিক আছে? ট্রুথ টেবিল থেকেই ভাঙ্গে ভাঙ্গে করা হচ্ছে। ট্রুথ টেবিল পারলে এটাও পারা যাবে। আচ্ছা, এটা তাহলে 4টা আমরা বুঝলাম, উপরে 4টা। এখন দেখি, এখন দেখেন 0 0 দেওয়া আছে আবার জেকের ভ্যালু। আমরা জানি 0 0 এর জন্য কি হবে, কিউএন এর ভ্যালুটাই হবে। এখানে কিউএন এর ভ্যালু 1, তাহলে এখানেও 1ই বসবে, ঠিক আছে? এখন কালারটা একটু চেঞ্জ করি, নাহলে বোঝা যাবে না। আবার এই কালারটা করি। এখন দেখেন এটার জন্য এর ভ্যালুটা 1ই থাকছে। তারপরে এখানে দেখেন আমাদের জেকের ভ্যালু 0 1, তার মানে 1 থাকলে আমরা জানি এটা 0ই হবে, রিসেট কন্ডিশন। এটা 1 থাকলে আমরা জানি এটা ভ্যালু 1ই হবে, সেট কন্ডিশন। তারপরে এখন দেখেন 1 1 এর জন্য জানি কিউএন এর ভ্যালু যা হবে তার বিপরীত হবে এটার ভ্যালু, তাহলে এখানে 1 আছে, এখানে তাহলে 0 হবে, ঠিক আছে? শেষ ক্যারেক্টারিস্টিক্স টেবিল। বোঝা গেছে? ম্যাম এটা আবার একটু বলেন, আপনার কথা আমি কি আমার নেটওয়ার্কের কারণে কেটে কেটে আসছে নাকি অন্য কিছু বুঝতেছি না, মানে আচ্ছা আচ্ছা, আমি আবার নিচেরটা বলছি। বুঝছি কিন্তু উপরে 3টে একটু। আচ্ছা, ওপরে আমি বলছি 0 0, ঠিক আছে? আমি জানি 0 0 কন্ডিশনের জন্য কি হয়, আমাদের qn+1 এর ভ্যালু qn এর সমান হয়। তাহলে qn এখন 1, তাহলে qn+1 এর ভ্যালু 1 হবে এখন, ঠিক আছে? বুঝছেন? বোঝা গেছে জি জাকির? না বুঝলে আমাকে বলেন, আমি জি আরেকবার ম্যাম। বুঝাবো। আমি এখানে বলছি, এই যে এইটা করছি, দেখেন আপনি, এটা করছি জেকে এর ভ্যালু 0 0, এখানে বলছে qn এর ভ্যালু। হ্যাঁ হ্যালো ম্যাম, হ্যাঁ বলেন। বুঝছি বুঝছি ম্যাম। ওকে, তারপর এখন দেখেন কে এর ভ্যালু 1 আছে, তাহলে হচ্ছে qn+1 এর ভ্যালু 0। আবার জে এর ভ্যালু 1 আছে, তাহলে qn+1 এর ভ্যালু 1। এই তো শেষ, ঠিক আছে? তাহলে নেক্সটে আমি এক্সাইটেশন টেবিল পড়াবো এখন। বলেন সুজন, বুঝাবো এখন এক্সাইটেশন টেবিল? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, তাহলে আমি এক্সাইটেশন টেবিলে যাচ্ছি, ঠিক আছে? এখন এটা বোঝানোর জন্য দেখেন আমাদের ইনপুট কি দিচ্ছি। ইনপুট দিচ্ছি qn আর qn+1, মানে প্রিভিয়াস আউটপুট আর নেক্সট স্টেটের আউটপুট বা প্রেজেন্ট স্টেটের আউটপুট, আর হচ্ছে আমাদের আউটপুট দিচ্ছি কি জে আর কে,
এখন দেখেন এটা কেমন করে হয়। এখানে দেখেন কিউ এন এর ভ্যালু 0, কিউ এন প্লাস 1 এর ভ্যালু 0। এখন আমি এগুলা একটু আগেরগুলো একটু মুছে দিই, নাহলে বুঝতে পারবেন না। আগের সবকিছু মুছে দিচ্ছি, ঠিক আছে, কালারগুলো। এটা 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 হয়েছে। এখন দেখেন কিউ এন এর ভ্যালু 0, কিউ এন প্লাস 1 এর ভ্যালু 0। কোন কোন ক্ষেত্রে আমি এখন মার্ক করে দিব আপনাদের। এখানে দেখেন কিউ এন আর কিউ এন এর ভ্যালু, এই যে সবুজ কালার দেওয়া আছে, দেখেন এটা দেখছেন, কিউ এন এর ভ্যালুও 0, কিউ এন প্লাস 1 এর ভ্যালুও 0 আমরা চাচ্ছি। কিউ এন এর ভ্যালু 0, কিউ এন প্লাস 1 এর ভ্যালুও 0, কিউ এর ভ্যালু 0, কিউ এন প্লাস 1 এর ভ্যালুও 0। আর জে এর ভ্যালু কি, দুইটার ক্ষেত্রেই 0, তাহলে জে এর ভ্যালু আমি এখানে 0 লিখলাম। আর দেখেন কে এর ভ্যালু কত আছে, কে এর ভ্যালু উপরেটার জন্য 0, নিচেটার জন্য 1, তাহলে যে কোনো একটা হতে পারে। তাহলে এই জন্য আমি যে কোনো একটা হতে পারে, তাই আমি ডোন্ট কেয়ার কন্ডিশন লিখছি। এটা বুঝতে পারছেন প্রথমটা? জি ম্যাম। ওকে, তারপরে এখন দেখেন যে এখানে বলা হয়েছে যে জে এর কিউ এন এর ভ্যালু 0 আর কিউ এন প্লাস 1 এর ভ্যালু 1। ঠিক আছে, আমাদের এখন খুঁজতে হবে এটা। দেখেন কিউ এন এর ভ্যালু 0 আর কিউ এন প্লাস 1 এর ভ্যালু 1, যে এই দুইটা। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের জে এর ভ্যালু দেখেন দুইবারই 1, তাহলে দুইবারের জন্যই আমি ওখানে 1 লিখলাম। আর কে এর ভ্যালু একবার 0 একবার 1, তাহলে কে এর ভ্যালু আবার ডোন্ট কেয়ার লিখলাম। ঠিক আছে, তারপরে দেখেন আমাদের বলা আছে কিউ এন এর ভ্যালু 1 আর কিউ এন প্লাস 1 এর ভ্যালু 0। তাহলে এটার জন্য আমাদের বাঁচতে হবে, দেখেন কিউ এন এর ভ্যালু 1 আর কিউ এন প্লাস 1 এর ভ্যালু 0, তাহলে এটা একটা আর এটা একটা। দেখতে পাচ্ছেন কিউ এন এর ভ্যালু 1 আর কিউ এন প্লাস 1 এর ভ্যালু 0, কিউ এন এর ভ্যালু 1, কিউ এন প্লাস 1 এর ভ্যালু 0। এই দুটো ক্ষেত্রে দেখেন জে এর ভ্যালু একবার 0 একবার 1, আর কে এর ভ্যালু 1ই থাকছে, তাহলে কে এর ভ্যালু আমি 1ই লিখতেছি, আর জে এর ভ্যালু যেহেতু দুইটাই হচ্ছে তাহলে আমি ডোন্ট কেয়ার লিখতেছি। এই তারপরে দুইটার ভ্যালুই 1 1। ঠিক আছে, তাহলে এখন আমি খুঁজি দুইটার ভ্যালুই 1 1, কিউ এন আর কিউ এন প্লাস 1। এখানে দেখেন এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1। আচ্ছা, এটা অন্য কালার দিই, এই কালারটা না, এই কালারটা দিই। আবার দেখেন এখানেও দুটো ভ্যালুই 1। এখন এটার জন্য জে এর ভ্যালু একবার 0 একবার 1, তাহলে জে এর ভ্যালু ডোন্ট কেয়ার, কে এর ভ্যালু দুইবারই 0, তাহলে দেখেন কে এর ভ্যালু দুইবারই 0 আর জে এর ভ্যালু একবার 0 একবার 1, ডোন্ট কেয়ার কন্ডিশন। এই এক্সাইটেশন টেবিল। বলেন তো বুঝতে পারছেন নাকি? এটা বুঝতে পারলে আপনাদের মানে সব কনভার্সন পারে যাবেন। এখন সবাই বলেন তো এটা বুঝতে পারছেন নাকি? ম্যাম আমার এটা এখানে আরেকবার নেটওয়ার্কে খুব প্রবলেম করতেছে, আপনার এবার কথা আরেকবার একটু বলে দিলে আসেই ভালো না, হবে। পুরা আচ্ছা, এবার কেটে। বলে দিচ্ছি। কোন অংশটুকু বলবো, এক্সাইটেশন টেবিলটা বলবো? জি জি ম্যাম। ম্যাম, এক্সটেনশন। ওকে, তাহলে আমি সবগুলো আবার হচ্ছে অন্য কালার করে দিচ্ছি, দেখি অন্য হয় কিনা। আরে অন্য হয় না কেন, বিষয় দিই। এখন দেখেন আমি যেটা করব এক্সাইটেশন টেবিলে, আমাদের ইনপুটে দেওয়া আছে কিউ এন আর কিউ এন প্লাস 1 এর ভ্যালু। ঠিক আছে, আর আউটপুটে দেওয়া আছে জে আর কে এর ভ্যালু। তো আমাদের ইনপুটে নিতে হবে কিউ এন আর কিউ এন প্লাস 1 এর ভ্যালু। ওকে, এখন তাইলে আমরা সেটা করব। দেখেন প্রথমটা নিব আমরা এখন। ঠিক আছে, প্রথমটাতে বলা আছে কিউ এন এর ভ্যালু 0 আর কিউ এন এর এন প্লাস 1 এর ভ্যালুও 0। তাহলে আমরা এই এক্সাইটেশন টেবিলটা কার কাছ থেকে পাবো? এই ক্যারেক্টারিস্টিক্স টেবিল থেকে খুঁজে বের করব। ঠিক আছে, তাহলে দেখেন এখন একটা মিনিট, আমার ল্যাপটপে চার্জ নাই, একটু চার্জটা দিয়ে দিই, 1 মিনিট। দেখেন কিউ এন আর কিউ এন প্লাস 1 এর ভ্যালু দুটাতে 0। ঠিক আছে, এই যে এখানে 0, এখানেও 0। এখন আমাকে এই এক্সাইটেশন টেবিলটা এই 0 0 ভ্যালু থেকে জে কে এর ভ্যালু কত হবে সেটা পাবো আমরা কোথা থেকে? ক্যারেক্টারিস্টিক্স টেবিল থেকে। তাহলে আমরা খুঁজি কোথায় কিউ এন আর কিউ এন প্লাস 1 দুইটাই 0। দেখেন এখানে উপরেরটা, উপর উপরেরটা। দুটাতে, তাই না? ওপরে দুটো যদি পাই তাহলে দেখেন এটার জন্য জে এর ভ্যালু কত হবে? 0 0 দুইটার জন্যই। আর কে এর ভ্যালু হবে একবার 0 একবার 1, একবার 0 একবার 1।
তাহলে আমরা দেখতেছি দেখেন জে এর ভ্যালু 0ই রাখা যাচ্ছে, দুটাতে যেহেতু 0, কিন্তু কে এর ভ্যালু একবার 0 একবার 1, তাহলে কি লিখবো? ডোন্ট কেয়ার লিখবো। মানে 0 1 দুটাই হলে ডোন্ট কেয়ার, আর নির্দিষ্ট একটা হলে মানে সেটা লিখবো। যেমন এখানে 0 0 জে এর ভ্যালু, সেটা 0 লিখলাম, আর কে এর ভ্যালু একবার 0 একবার 1, তাই ডোন্ট কেয়ার কন্ডিশন লিখলাম। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, তারপরে নেক্সট যাচ্ছি। এখন নেক্সট দেখেন আমাকে হচ্ছে বলা হয়েছে যে কিউএন এর ভ্যালু 0 আর কিউএন প্লাস 1 এর ভ্যালু 1, ঠিক আছে? তাহলে এখন আমরা খুঁজে বের করব যে কোনটার ক্ষেত্রে এরকম কম্বিনেশন পাওয়া যায়। তো দেখেন আমাদের উপরের দুইটাই, সরি নিচের এই দুইটার ক্ষেত্রে আমরা 0 আর 1 পাচ্ছি। দেখেন কিউএন এর ভ্যালু 0 আর কিউএন প্লাস 1 এর ভ্যালু 1, দেখছেন? তাহলে এটার ক্ষেত্রে কি জে এর ভ্যালু আমরা কি পাচ্ছি? 1 1, তাহলে 1 ফিক্সড, আর কে এর ভ্যালু পাচ্ছি 0 অথবা 1। এই জন্য আমি জে এর ভ্যালু ফিক্সড 1 রাখছি, আর কে এর ভ্যালু 0 অথবা 1 এর জন্য আমরা হচ্ছে ডোন্ট কেয়ার কম্বিনেশন দিছি। বুঝা গেছে? জি ম্যাম। ওকে, তারপর নেক্সট দেখেন কিউএন এর ভ্যালু 1 বলা হয়েছে, আর কিউএন প্লাস 1 এর ভ্যালু 0 বলা হয়েছে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা এখন কি করব দেখেন, তাহলে এই কালারটা নিই, আমরা খুঁজে বের করি তাইলে যে কোন জায়গাতে কিউএন এর ভ্যালু 1 আর কিউএন প্লাস 1 এর ভ্যালু 0। আচ্ছা এটা না, এটা দেখেন, এটা নিচেরটা আছে 2 আর আর 4। নিচেরটা আছে 2 আর 4, ঠিক আছে? তাহলে এখন দেখেন এটার ক্ষেত্রে আমাদের জে এর ভ্যালু 0 অথবা 1, তাহলে জে এর ক্ষেত্রে ডোন্ট কেয়ার, আর কে এর ভ্যালু কিন্তু ফিক্সড 1, তাহলে 1 লিখলাম। তারপরে দেখেন লাস্টেরটা আমাদের বলছে যে কিউএন আর কিউএন প্লাস 1 এর ভ্যালু 1 1, তাহলে কোনটা? উপরেরটা 1 নম্বরটা 3 নম্বরটা, দেখেন 1 নম্বর আর 3 নম্বর, এটা অন্য কালার দিয়ে দিচ্ছি তাহলে বোঝা যাবে, ঠিক আছে? আর ম্যাম, বুঝা গেছে ম্যাম। তাহলে দেখেন এই ক্ষেত্রে হচ্ছে 0 আর 1 জে এর ভ্যালু মানে হচ্ছে ডোন্ট কেয়ার, আর কে এর ভ্যালু 0 0, তাহলে এটা ফিক্স 0। এটা হচ্ছে এক্সাইটেশন টেবিল। তাহলে আমরা কি পাইলাম জিনিসটা বোঝেন। ট্রুথ টেবিল থেকে আমরা ক্যারেক্টারিস্টিক্স টেবিল পাইলাম, ক্যারেক্টারিস্টিক্স টেবিল থেকে আমরা এক্সাইটেশন টেবিল পাইলাম, ঠিক আছে? সিকোয়েন্সটা মনে রাখেন। আগে ট্রুথ টেবিল আমাদের যদি কোনো কিছুর, আমি যদি এখানে লেখা আছে কি দেখেন, ক্যারেক্টারিস্টিক্স এন্ড এক্সাইটেশন টেবিল ফর জেকে ফ্লিপ ফ্লপ। যদি আমরা এখানে জেকে জায়গায় এসআর এর কথা বলি তাহলে আমাদের কি করতে হবে? আগে আমাদের ট্রুথ টেবিল জানতে হবে, ট্রুথ টেবিল জানার পরে আমাদের ক্যারেক্টারিস্টিক্স টেবিল বের করতে হবে, ক্যারেক্টারিস্টিক্স টেবিল বের করার পরে আমাদের এক্সাইটেশন টেবিল বের করতে হবে, ঠিক আছে? জি। ওকে, তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আমি এটা স্টপ করছি, ওখানে আর ওই স্লাইডে চলে যাচ্ছি, ওখানে আর অল্প একটু আসছে, তারপর অন্যটাতে যাবো আবার। এখানে যাই, হয়েছে? এখন দেখেন আমরা যে এক্সাইটেশন টেবিল পাবো ওখান থেকে এখন আমাদের কাজ করতে হবে, ওখান থেকে আমাদের কার্নফ ম্যাপে কাজ করতে হবে, ঠিক আছে? এখন দেখেন জে এর জন্য ফর জে, দেখেন এখানে লেখা আছে ফর জে। তো জে এর জন্য আমাদের দেখেন যখন আমাদের ইনপুট কি, জে যেটা হচ্ছে আউটপুট, কিন্তু ইনপুট হচ্ছে কিউএন আর কিউএন প্লাস 1, দুইটা ইনপুট। তাহলে দেখেন এখানে লেখা আছে কিউএন আর উপরে লেখা আছে কিউএন প্লাস 1, তাহলে এই দুইটা কম্বিনেশনের জন্য জে এর ভ্যালু কত কত। তখন দেখেন কিউএন আর কিউএন প্লাস 1 যদি যখন দুইটাই 0 হবে তখন জে এর ভ্যালু কত? 0। যখন কিউএন এর ভ্যালু কত? 0 আর হচ্ছে কিউএন প্লাস 1 এর ভ্যালু 1, তখন কিন্তু জে এর ভ্যালু 1, এই যে সেকেন্ডটা। তারপরে যখন কিউএন এর ভ্যালু 1 আর কিউএন প্লাস 1 এর ভ্যালু 0, এই যে 3 নম্বরটা, তখন ডোন্ট কেয়ার কম্বিনেশন। আর যখন কিউএন আর কিউএন প্লাস 1 দুইটাই 1 1, তখন দেখেন ডোন্ট কেয়ার কন্ডিশন। এইভাবে লিখছে। ট্রুথ টেবিলটা তো সরি কি বলে কার্নফ ম্যাপটা তো বুঝতে পারছেন। মানে জে এর জন্য যখন আমি জে ফর জে করব তখন কিউএন আর কিউএন প্লাসটা ইনপুট আর আউটপুটটা হচ্ছে জে, ঠিক আছে? যখন কে করব তখন ইনপুট কি কিউএন আর কিউএন প্লাস 1 আর কেটা হচ্ছে আউটপুট। এটা কি বুঝাইতে হবে আরেকবার? না এটা ম্যাম, বুঝা গেছে? বুঝছি। আচ্ছা, যদি আমাদের এই কার্নফ ম্যাপটা বোঝা যায় তাহলে দেখেন ওখান থেকে কি করছে, আমরা তো কি করব কার্নফ ম্যাপে, এটা হচ্ছে কিন্তু সবসময় সপের ক্ষেত্রে মানে সাম অফ প্রোডাক্ট, তাহলে আমরা 1 কে নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখেন 1 এর সাথে আমাদের এই ডোন্ট কেয়ারটা নিব, তাহলে নিলে কি হবে আমাদের এখানে, এটা এই এই কলামটা, ঠিক আছে, দুটো রোকে ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে এই কলামটা কি 0 1, 1টা কার? কিউএন প্লাস 1 এর, তাহলে জে ইজ ইকুয়াল টু কিউএন প্লাস 1। আর এখানে দেখেন এখানে হচ্ছে আমাদের যদি কে এর জন্য নিই তাহলে দেখেন এই কলামটাতে যাই, রো গুলা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কিউএন প্লাস 1 বার, মানে কে ইজ ইকুয়াল টু কিউএন প্লাস 1 বার, ঠিক আছে? এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের জন্য আমাদের কার্নফ ম্যাপ। এটা কেন ইউজ করতেছি এখনই বোঝা যাবে, ঠিক আছে? এখন আমি সবগুলা থেকে সবগুলার কনভার্সন দেখাবো। তো এটুকু আমি এখন বন্ধ করে দিচ্ছি, এখন আমি কনভার্সনে চলে যাব, ঠিক আছে?
কাটে দিব? বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে রিলেটেড বলেন আমাকে, তা না হলে আমি এটা কাটে দিয়ে এখন কনভার্সনে চলে যাব। ম্যাম হ্যাঁ এটা তো 4 ডিজিটের জন্য দেখাচ্ছে না, 8 ডিজিটের জন্য একটা ম্যাম দেখাবেন, 8 বিটের জন্য। 8 ডিজিটের জন্য মানে 8 বিট ম্যাম, 8 বিট। ক্যারেক্টার টেবিলে যেটা দেখাচ্ছে ম্যাম, ওটাও কি আমাদের ট্রুথ টেবিলে কি আঁকা সম্ভব হবে? মানে সরি, কার্নু ম্যাপে কি আঁকা সম্ভব হবে ম্যাম? ওটার জন্য আঁকা সম্ভব হবে, ওটা আছে, এর জন্য পরে যাচ্ছি তো। দেখেন আগে কনভার্সনটা, ঠিক আছে? আমি এখন কনভার্সনে যাচ্ছি। তাইলে এই রিলেটেড কোনো কোশ্চেন আছে নাকি জিজ্ঞাসা করেন, না থাকলে আমি এটা বন্ধ করে দিচ্ছি, নেক্সট স্লাইডে যাচ্ছি। ম্যাম। হ্যাঁ ইমাম, কিছু বলবেন? জি ম্যাম, আমি একটু কাজ ছিল তো, এখন একটু বাইরে যাওয়ার জন্য ক্লাসটা করতে পারতেছিলাম। আচ্ছা ঠিক আছে ইমাম, তাহলে চলে যেতে পারেন, কিন্তু আমার পরে প্রেজেন্টটা রেকর্ডিং ম্যাম। আমি দিয়ে দিব আপনার প্রেজেন্ট, কিন্তু পরে হচ্ছে রেকর্ডিংটা একটু দেখে নিবেন কষ্ট করে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখন দেখেন, আমরা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ থেকে ডি ফ্লিপ ফ্লপে কনভার্ট করব, ঠিক আছে? তো এটার হচ্ছে কয়েকটা স্টেপ আছে। তো এই কোশ্চেনটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসলে কেমন করে লিখতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। আগে আমি জাস্ট বুঝাই দিই জিনিসটা। তো আমাদের জেকে ফ্লিপ ফ্লপ থেকে ডি ফ্লিপ ফ্লপে কনভার্ট করার জন্য এই স্টেপগুলো ফলো করতে হবে, ঠিক আছে? 5টা স্টেপে ফলো করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে অ্যাভেলেবল এবং রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? তো অ্যাভেলেবল মানে কি? আমাদের এখানে কিসে, কার থেকে কাকে কনভার্ট করছি? জেকে থেকে ডিতে যাচ্ছি, তাহলে আমাদের অ্যাভেলেবল কোনটা? জেকে, তাই না? জেকে থেকে ডিতে যাচ্ছি, মানে আমার কাছে আছে জেকে, আমি জেকেটাকে ডিতে বানাবো, তাহলে অ্যাভেলেবল হচ্ছে জেকে, ঠিক আছে? আর রিকোয়ার্ড মানে আমাদের পাইতে চাচ্ছি কোনটা? ডি, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে কোনটা দেওয়া আছে আর কোনটা বের করতে হবে, ঠিক আছে? বলেন, বুঝতে পারছেন? হ্যালো জি ম্যাম। ম্যাম আরেকবার বলেন একটু। আচ্ছা, এখানে স্টেপ 1টা মানে আমরা এই যে কনভার্সন করছি জেকে থেকে ডি ফ্লিপ ফ্লপে, ঠিক আছে? আমাদের কোশ্চেনটার নাম হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ থেকে ডি ফ্লিপ ফ্লপে কনভার্ট করতে হবে। তো আমাদের কয়েকটা স্টেপে করতে হবে, 5টা স্টেপ আছে। প্রথম স্টেপটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন ফ্লিপ ফ্লপটা অ্যাভেলেবল এবং কোনটা বের করব, ঠিক আছে? তো আমাদের দেখেন অ্যাভেলেবল ফ্লিপ ফ্লপটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, আর রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপটা হচ্ছে আমাদের যেটাতে বের করব। তো অ্যাভেলেবলটা হচ্ছে জেকে আর রিকোয়ার্ডটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। অ্যাভেলেবল বলতে আমার হাতে আছে কোনটা, আর রিকোয়ার্ড বলতে বোঝাচ্ছে যে আমরা বের করব কোনটা, ঠিক আছে? বুঝা গেছে? জি ম্যাম। তারপর এখানে বলছে মেক ক্যারেক্টারিস্টিক্স টেবিল ফর দ্য রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপ। আচ্ছা এখন ক্যারেক্টারিস্টিক্স টেবিল কেমন করে বানাবো? আমরা একটু আগে দেখে আসছি ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা আমরা কেমন করে বানাইছিলাম, মনে আছে? জেকে ফ্লিপ ফ্লপের জন্য আমাদের কি লাগছিল? হ্যালো, আমি কি কিউএন আবার আর কিউএন প্লাস এন। হচ্ছে আমি নিয়ে যাব, এটা হচ্ছে যে ইয়েতে বুঝা দিব আবার, বলেন ওই কি বলে পেইন্টে নিয়ে গিয়ে বুঝাবো ডি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা, বলেন নাকি এখান থেকে বললেই হবে? একটু বলেন। বোঝাই আছেন ম্যাম এখান থেকেই বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখেন 2 নম্বরটা যেটা বলছে ক্যারেক্টারিস্টিক্স টেবিল বানাতে হবে রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপের, এখানে রিকোয়ার্ডটা হচ্ছে ডি, তাহলে রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক্স টেবিল বানানোর জন্য আমাদের কি কি লাগে? ট্রুথ টেবিল লাগে। তো আমাদের ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা খুবই ইজি। কি ইজি? ক্লকটা যদি অ্যাক্টিভ হয় তাহলে আমি ডি ইনপুটে যা দিব আমাদের আউটপুটে তাই পাবো, তাই না? তাই কি না? জি ম্যাম। এখন দেখেন তাইলে সেরকম ভাবে দেওয়া আছে, আমরা তাইলে হচ্ছে আমরা কি জানি আমাদের ইনপুটে কি নিতে হয়? কিউএন, ঠিক আছে? এখানে হচ্ছে দুইটা একসাথে করা আছে, আমাদের একসাথে করা আছে বলতে কি বোঝাচ্ছে? আমরা জানি ক্যারেক্টারিস্টিক্স টেবিল বানাতে হইলে আমাদের ইনপুট নিতে হয় কি কি, প্রিভিয়াস আউটপুটটা আর হচ্ছে জেকে যেটা নিছিলাম এটা জায়গায় ডি নিতে হবে, তাহলে আমাদের পাওয়া যাবে কিউএন প্লাস 1। তারপর এটা পাওয়ার পরে আমরা জানি এই তিনটাকে কাজে লাগায় আমরা
যে কেটাও পাবো, মানে হচ্ছে এক্সাইটেশন টেবিলটাও পাবো, তাই তো? তো আমরা এখানে একবারে দুই কাজ করছে, ওই জন্য আমি বললাম যে আমি কি আলাদা জায়গায় নিয়ে যা দেখাবো নাকি এখানে একবারে বলবো। আপনারা কি এটা বুঝতে পারছেন? বুঝতে পারলে আমি আলাদা জায়গায় নিয়ে যা দেখাবো না আর। আমাদের ক্যারেক্টারিস্টিক্স টেবিল বানানোর সময় কি করতে হয়েছে? হ্যালো, শুনতে ম্যাম পাচ্ছেন? আলাদা জায়গা থেকে একটু দেখান তাহলে। এক মিনিট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ম্যাম দেখা যায়। ওকে, তাহলে আমাদের আগে আমি লিখে দিচ্ছি আলাদাভাবে। আমাদের কি কি লাগে? ট্রুথ টেবিল থেকে আমাদের এক্সাইটেশন, ওটা থেকে কি লাগে? সরি, ভুল হলো, ক্যারেক্টারিস্টিক্স টেবিল ম্যাম থেকে এক্সাইটেশন। ক্যারেক্টারিস্টিক্স হবে হ্যাঁ, দেখতে পাচ্ছেন? মানে ট্রুথ টেবিল থেকে ক্যারেক্টারিস্টিক্স টেবিল, ক্যারেক্টারিস্টিক্স টেবিল থেকে এক্সাইটেশন টেবিল, ঠিক আছে? তো ট্রুথ টেবিলটা আমি এখানে ছোট্ট করে বলে দিই, আমাদের ডিপ ডেভেলপের জন্য খুবই ইজি। কি হয়, আমরা যদি তিনটা ইনপুট দিব এখানে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের ক্লক, একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে কিউএন। এক, দুই, তিন। এখন যদি আমাদের এখানে লিখি, প্রথমে হচ্ছে ক্লক, ঠিক আছে? ক্লককে সিএল কে দিলাম, তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে ডি দিলাম, তারপরেরটা হচ্ছে আমাদের কি হবে, তারপরটা কিউ এন প্লাস 1, ঠিক আছে? এখন যদি ক্লকটা আমাদের কি হয়, 0 হয়, তাহলে এখানে আমি যাই দিই না কেন, এখানে আমি ক্রস চিহ্ন দিলাম, ঠিক আছে? ক্রস চিহ্ন এইভাবে দিলাম, আপনারা ক্রস মনে করে নিয়েন, ঠিক আছে? মানে ডোন্ট কেয়ার কন্ডিশন আর কি। অথবা আমি এভাবে লিখে দিই 0 অথবা 1, 0 or 1, যাই দিই না কেন আমাদের এখানে কি হবে, কিছুই হবে না, ঠিক আছে? 0 দিলে 0 হবে, 1 দিলে 1 হবে। তাহলে আমি প্রিভিয়াস স্টোর, প্রিভিয়াস মানে কিউএনটা লিখে দিই, কিউএন, ওকে? তারপরে আমি যদি ক্লকটাকে অ্যাক্টিভ করি তাহলে কাজ হবে। এখন দেখেন 1 দিলাম, আর এখানে এখানে 1 দিলাম, তো এই এখন যদি আমি এখানে 0 দিই তাহলে আউটপুটেও কি আসবে, 0। আর এখানে যদি 1 দিই, এখানে যদি 1 দিই তাহলে হচ্ছে আউটপুটেও আসবে 1। এটা আপনাদের মনে আছে তো, তাই না? ট্রুথ টেবিলটা দিয়ে ট্রান্সপারেন্ট বলছিলাম, ইনপুটে যা দিব আউটপুটে তাই পাবো, মনে আছে? হ্যালো, জি ম্যাম মনে আছে। ওকে, তাহলে এখন দেখেন আমরা তাহলে এই ট্রুথ টেবিলটা পাইলাম। এখান থেকে ক্যারেক্টারিস্টিক্স টেবিল পাওয়ার জন্য আমরা কি জানি, কি কি করতে হবে? আমরা জানি এইটুকু হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স টেবিল, ঠিক আছে? এটা কালারটা একটু চেঞ্জ করে দিই,
এইটুকু হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স টেবিল, তাই না? আমরা জানি যে আমাদের কি দিতে হয়, ইনপুটে দিতে হয় প্রিভিয়াস আউটপুটটা আর ইনপুটগুলো, যে ক্ষেত্রে আমরা দেখে আসছি। তো প্রিভিয়াস আউটপুট কিউএন আর জেকে এর ক্ষেত্রে জেকে ছিল, বাট প্রিভিয়াস আউটপুট ডি এর ক্ষেত্রে তো একটাই হবে, জেকে তো দুইটা ছিল, তাহলে ডিটা হচ্ছে একটাই, ঠিক আছে? তো দেখেন কিউএন এর ভ্যালু প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা কিউএন এর ভ্যালু 0 রাখছি, ঠিক আছে? তারপরে মানে আমরা 4টা কম্বিনেশন জাস্ট করছি কিউএন আর ডি এর মধ্যে। কিভাবে লাগছি দেখেন, 1 মিনিট। প্রথমে 0 0 জন্য একটা, ঠিক আছে? তারপরে হচ্ছে 0 1 এর জন্য একটা, 1 মিনিট, 0 1 এর জন্য একটা, তারপর 1 0 এর জন্য একটা, আর একটা হচ্ছে এটার জন্য। এখন দেখেন 4টার জন্য 4 রং দিছি। এখন দেখেন আমার কিউএন এর ভ্যালু যেটাই হোক না কেন, যেটাই হোক না মানে কেন, যেটাই হোক না কেন, ঠিক আছে? 0 হোক, 0 না হোক, 1 হোক, ঠিক আছে? ডি এর ভ্যালু আমি যেটাই দিব আউটপুটে সেটাই পাবো। দেখেন এই অংশটুকু, দেখছেন এই অংশটুকু। তারপরে এটার ক্ষেত্রেও সেম, আমি কিউএন এর ভ্যালু যেটাই দিই না কেন, ডি এর ভ্যালু যেটাই দিব আমি আউটপুটে সেটাই পাবো, ঠিক আছে? কিউএন এর উপরে নির্ভর করছে না, এটা তাইলে আমাদের জন্য ইজি হয়ে যাচ্ছে, তাই না? আর আরেকটা হচ্ছে এটা। বোঝা গেছে কি আপনাদের ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা? বলেন, কিউএন এর ভ্যালু যেটাই আমরা দিব না কেন, ডি এর ইনপুট যা দিব আউটপুটে তাই পাবো। ট্রান্সপারেন্ট এই ডি এর জন্য এটা এটাই ইজি, ঠিক আছে? জেকে এর জন্য একটু জটিল ছিল ব্যাপারটা, বাট এটার জন্য কিন্তু জটিল না। আমরা জেকে এর ক্ষেত্রে কি করছিলাম, কিউএন এর ভ্যালু প্রথমে 4টা 0 দিছিলাম, তারপর নিচে 4টা 0 দিছিলাম, কারণ 2টা ইনপুট ছিল। বাট আমাদের এখানে ডি এর ক্ষেত্রে যেহেতু হচ্ছে কি বলবো, একটা ইনপুট, তাহলে ওপরে 2টা 0 এর জন্য একবার দেখেন ডি এর ভ্যালু 0, একবার 1 দিছি। তারপর নিচে 2টা 1 এর জন্য কিউএন এর ভ্যালু প্রথমটা 0, তারপর একটা 1 দিছি। মানে আমার কথার মিনিংটা হচ্ছে এরকম যে আমি এরকম করছি, প্রথমে 2টা 0 দিছি কিউএন এর ভ্যালু, তারপরে 2টা 1 দিছি, দেখেন, ঠিক আছে? তারপরে কি করছি, এ 0 0 প্রথমে 2টা আর নিচে 2টা 1 1, তারপরে এ 0 0 এর সাথে প্রথমে হচ্ছে ডি এর ভ্যালু একবার 0, একবার 1 দিছি, তারপরে 1 1 এর সাথে নিচে 2টা 1 1 এর সাথে একবার ডি এর ভ্যালু 0, একবার 1 দিছি। তারপরে কি দেখছি যে আমি কিউএন এর ভ্যালু যাই দিই না কেন, ডি এর ভ্যালু যা দিব আউটপুটে তাই পাবো। ডি এর ভ্যালু 0 দিছি, আউটপুটে 0 পাইছি। ডি এর ভ্যালু 1 দিছি, আউটপুটে 1 পাইছি। ডি এর ভ্যালু 0 দিছি, আউটপুটে 0 পাইছি। ডি এর ভ্যালু 1 দিছি, আউটপুটে 1 পাইছি। আর বলেন সবাই বুঝছেন কিনা? বলেন তো। কেউ একটু বলেন, যদি কোনো সমস্যা থাকে আরেকবার বুঝাবো, নাহলে আমি সামনে আগাবো। এখানে ম্যাম জেকের কোনো কাজ নাই? এটা তো হচ্ছে আমাদের রিকোয়ার্ড যে ফ্লিপ ফ্লপ, সেই রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপের আপনাদের বের করতে হবে হচ্ছে এক্সাইটেশন টেবিল। আমি বুঝছি ম্যাম এটা। এখানে তো যে Excitation table বুঝছি। শেষের দিকে যখন কিউএন এর ভ্যালু যে 1 ধরছেন, তখন তো জের ওখানে ওই যে আপনার ডি যখন 0 ধরলেন, জের নিচে তো ক্রস ধরছেন, ওটাতে তো মানে ডোন্ট কেয়ার দিলেন, বাবা ওটা তো জিরোই হওয়া উচিত। 1 মিনিট, এটা কিন্তু এই অংশটা কিন্তু আমি বলিনি এখনো। এই অংশটা কি, আমি জাস্ট এই অংশটা বলতেছি, ঠিক আছে। বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, যদি এই অংশটা বুঝে থাকেন তাহলে আবার ওখানে ফিরে যাচ্ছে, আবার এই অংশটা বোঝানোর জন্য আবার আসবো এখানে, দাঁড়ান। এখন আমি আবার চলে যাচ্ছি এখানে, দেখতে পাচ্ছেন? এখন এখানে যেটা বলা হয়েছে যে আমাদের ক্যারেক্টারিস্টিক্স টেবিল বানাতে হবে কার, ডি এর, ঠিক আছে, মানে রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপের। তাহলে এখন দেখেন যে তাই হয়, আমাদের ওপরে আমরা কি দেখছি যে আমাদের এই 3টা ইনপুটের উপরে, মানে জেকে যখন আমাদের এক্সাইটেশন টেবিল বের করতে হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করি, কিউএন আর কিউএন প্লাস 1 এর ভ্যালু থেকে আমরা জেকের ভ্যালু নিই, তাই তো? তাই কি না? তাই কি না? তো এখন আমাদের এই যে কিউএন আর কিউএন প্লাস 1 এর ভ্যালু থেকে আমাদের জেকের ভ্যালুটা নিতে হবে। এটাই আমাদের এখানে করছে, এটা জাস্ট এখানে এক্সট্রা শো করছে, এই জায়গায় কেমন করে আসছে দেখানোর জন্য এখান থেকে,
সোজাভাবে বোঝানোর জন্য, বুঝছেন? এবার এই জিনিসটা এইটুকুতে সীমাবদ্ধ, কিউএন প্লাস ওয়ান পর্যন্ত সীমাবদ্ধ। থার্ড স্টেপে গিয়ে আপনাদের এই টেবিল থেকে আপনাদের কিউএন আর কিউএন প্লাস ওয়ানের ভ্যালু থেকে জেকে এর ভ্যালু বের করতে হবে, বুঝছেন? মানে এই যে এই বর্ধিত অংশটা সেটা আসলে অ্যাকচুয়ালি এখানে জাস্ট বোঝানোর জন্য আঁকাইছে। এবার বুঝছেন? এবার বুঝা গেছে? এটা আমরা কিভাবে পাইলাম? আমরা দেখেন কিউএন 0 আর কিউএন প্লাস 1 এর ভ্যালু 0 একবার, কিউএন এর ভ্যালু 0, কিউএন প্লাস 1 এর ভ্যালু 1, 1 0 1 1। এই জিনিসটা আমাদের কিন্তু এই যে কে যে আমরা এটা পাইছিলাম, ওটা কিন্তু আমাদের জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল যখন বাইলাম তখনই কিন্তু এটা পাইছি আমরা। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, আর মনে রাখতে না পারলে আবার ট্রুথ টেবিল থেকে ক্যারেক্টারিস্টিক টেবিল বের করে আমাদের এক্সাইটেশন টেবিল বের করতে হবে কিন্তু এভাবে, বুঝছেন? এটা কিন্তু এখান থেকে আসে নাই, এটা আসছে জেকে ফ্লিপ ফ্লপ থেকে, বুঝছেন দুইটার মধ্যে সংযোগটা? একটু বলেন আমাকে। আমি আরো একটু যদি স্পেসিফিক্যালি বলি তাহলে এই যে 2 নম্বরের কাজটা হচ্ছে আমাদের এই পর্যন্ত, সরি 2 নম্বরের কাজটা হচ্ছে আমাদের এই পর্যন্ত, ঠিক আছে? আর এই যে 3 নম্বর এই যে জেকের অংশটুকু এখানটা, ঠিক আছে? এই জিনিসটা এখানে লেখার দরকার নাই আপনাদের, যদি বুঝতে সমস্যা হয়। এই জিনিসটা এখানে মানে 3 নম্বরে বানাইতে হবে আপনাদের এক্সাইটেশন টেবিল কার অ্যাভেলেবল ফ্লিপ ফ্লপের। এখানে অ্যাভেলেবল ফ্লিপ ফ্লপ প্লাস জেকে ফ্লিপ ফ্লপ। এখন যদি বল ম্যাডাম এটা কেমন করে আসলো, এখনই যেটা বুঝে আসলাম এটাই হচ্ছে সেটা, ঠিক আছে? এক্সাইটেশন টেবিল মানে ট্রুথ টেবিল থেকে ক্যারেক্টারিস্টিক টেবিল বের করে জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল বানাইতে হবে আপনাদের। যদি মনে রাখতে পারেন মনে রাখবেন, নাহলে ওখান থেকে করে করে এখানে আসতে হবে, বুঝে গেছে? বলেন তো বুঝা গেছে নাকি? জামিল বুঝতে পারছেন? সৌরভ? বুঝতে পারছি। আচ্ছা, তারপরে ফাহাদ, আরেফিন, সজীব, তারপরে রাজেশ, জি ম্যাম। বুঝতে পারতেছেন? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখেন 4 নম্বরটা কি করতে হবে, আমাদের এখন বুলিয়ান এক্সপ্রেশন করতে হবে অ্যাভেলেবল ফ্লিপ ফ্লপের জন্য। অ্যাভেলেবল কোনটা? জেকে, মানে এইটার জন্য আমাদের এখন একটা বুলিয়ান এক্সপ্রেশন বের করতে হবে। কি হবে? আমাদের কার্নভ ম্যাপের মাধ্যমে, ঠিক আছে? তো আমাদের দেখেন এখান থেকে আমরা কেমন করে পেলাম, ফর জে এর জন্য আমাদের কিন্তু ইনপুট কি কি আছে এখানে, বলেন তো কি কি আছে ইনপুট এখানে? এখানে ইনপুট হলো কিউএন, কিউএন আর হলো ডি। এই যে এইখান থেকে আমি একটু মার্ক করে দিই, নাহলে অনেকে বুঝবে না। এখান থেকে আমাদের এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, ঠিক আছে? মানে জে এর জন্য আমরা প্রথমে পাবো, ঠিক আছে? জে এর জন্য কেমন করে পাবো দেখেন, কিউএন আর ডি, মানে এটার সাথে এটাকে কানেক্ট করছে। জে এর জন্য এখন আমি ইনপুট নিচ্ছি কিউএন আর ডি। এখন দেখেন কিউএন এর ভ্যালু 0 0, যখন কিউএন 0, ডি এর ভ্যালু যখন 0, তখন জে এর ভ্যালু কত ছিল? এই যে এটা যে আমি পাইলাম কিউএন প্লাস 1, এই দুটার সাপেক্ষে পাবো আমরা কত? 0, ঠিক আছে? জে এর ভ্যালু। তারপরে দেখেন আমরা 0 1 যখন পাবো তখন কত পাবো? এর জন্য পাবো 1। তারপর 1 0 যখন পাবো তখন কি পাবো? ডোন্ট কেয়ার কন্ডিশন। আর যখন 1 1 পাবো তখন কি পাবো? ডোন্ট কেয়ার কন্ডিশন, ঠিক আছে? এটা হচ্ছে জে এর জন্য। আর যদি কে এর জন্য বলি, প্রথমটা পাবো এক্স মানে হচ্ছে ডোন্ট কেয়ার, তারপরটা এক্স, তারপরটা 1, তারপরটা 0। তাহলে এটাকে যদি আমি এখন শর্ট করি তাহলে 1 এর সাপেক্ষে কত হবে দেখেন, এখন 1 এর সাপেক্ষে তাহলে এই যে এই অংশটুকুকে এটাকেই এখানে লিখছে বড় করে, এই যে এইটুকু অংশ নিব, আর কে এর জন্য আমরা নিব এইটুকু অংশ। তাহলে কে এর জন্য বার আর জে এর জন্য শুধুমাত্র ডি। তাহলে জে ইজ ইকাল টু ডি আর কে ইজ ইকাল টু ডি বার। দেখেন, দেখছেন? মানে যে আমরা যদি জে কে ফ্লিপ ফ্লপ থেকে ডি ফ্লিপ ফ্লপে কনভার্ট করতে চাই তাহলে ডিটাকে সরাসরি জে এর সাথে কানেক্ট করে দিব, আর হচ্ছে কে কে কি করব, কে এর আগে একটা নট বসাই দিব, ওই এসআর এর মতনই, ঠিক আছে? যেমন দেখেন এই যে ডিটাকে সরাসরি জে এর সাথে কানেক্ট করে দিছি আর কে এর আগে একটা বার বসাই দিছি। এটাই হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ থেকে ডি ফ্লিপ ফ্লপে কনভার্সন। বুঝতে পারছেন সবাই?
বলেন তো বুঝতে পারছেন নাকি? জি ম্যাম। ওকে, দিলে পারবেন তাইলে? দিলে কি পারবেন তাইলে? এবার কিন্তু একটু কঠিনে আসছি। এসআর ফ্লিপফ্লপ থেকে জেকে ফ্লিপফ্লপে কনভার্সন, এসআর থেকে জেকে তে কনভার্সন, অ্যাভেলেবল এসআর, রিকোয়ার্ড হচ্ছে জেকে, ঠিক আছে? অ্যাভেলেবলটা হচ্ছে এসআর আর রিকোয়ার্ডটা হচ্ছে জেকে, বোঝা গেছে? নেক্সট, তাহলে এটা গেল ফার্স্ট স্টেপ, আমি 1 নম্বর 2 নম্বর করে লিখে দিচ্ছি। এটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি করতে বলছে আমাদের? কে বলবে? দেখেন উপরে যাচ্ছি, দেখেন সেকেন্ড স্টেপটা কি ছিল আমাদের? যে রিকোয়ার্ড ফ্লিপফ্লপ তার ক্যারেক্টারিস্টিক্স টেবিল। আমাদের এখানে রিকোয়ার্ডটা কোনটা? জেকে। তাহলে এটার ক্যারেক্টারিস্টিক্স টেবিল বানাইতে হবে আমাদের। জেকে এর ক্যারেক্টারিস্টিক্স টেবিল মানে এটা হচ্ছে 2 নম্বর। এটা আমরা একটু আগেই পড়ে আসছি। কোন অংশটুকু এটা? এটা হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু না? এই অংশটুকু কি না? তারপরে এই যে এসআরটাকে আবার এটা সাপেক্ষে লিখছি, এজন্য এটা একসাথে লিখছি, বুঝছেন? আবার কি বুঝিয়ে দিব? ওই যে জেকে এর আমি বলি, জেকে এর ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা আমরা কেমন করে পাইছিলাম? 0 0 4টা দিছিলাম কিউএনএ ভ্যালু উপরে, আর নিচে 4টা 1 দিছিলাম। আর জেকে এর ভ্যালু 4টা, ওই 0 0 4টার জন্য 4টা কম্বিনেশন দিছিলাম, তারপরে 1 4টার জন্য 4টা কম্বিনেশন দিছিলাম। সেই সাপেক্ষে কিউএন+1 এর ভ্যালু পাইছিলাম, তাই তো? এখন এই কিউএন আর কিউএন+1 এর ভ্যালু সাপেক্ষে এসআর এর ভ্যালু পাইছি। এটা কেমন করে পাইছি? এই অংশটুকু বের করার জন্য কিন্তু আপনাদের কি করতে হবে? এসআর এর ট্রুথ টেবিল থেকে এক্সআর এর ক্যারেক্টারিস্টিক্স টেবিল বের করতে হবে, ওইখান থেকে এটার এক্সাইটেশন টেবিল বের করতে হবে, ঠিক আছে? এটা কি আমি করে দিব না আপনারা করবেন বলেন? আমার মতে আপনাদের করা উচিত। এটা আপনাদের কি দিব আমি? এটা আপনাদের কি দিব? আপনাদের কি বলবো, অ্যাসাইনমেন্ট দিব? এসআর জি ফ্লিপফ্লপ ম্যাম, থেকে অ্যাসাইনমেন্ট জেকে দেন। ফ্লিপফ্লপ, এটা একটা টপিক দিব অ্যাসাইনমেন্টের, ঠিক আছে? আরেকটা টপিক দিব অ্যাসাইনমেন্টের, সেটা পরে দিচ্ছি। তাহলে এটা আমি আপনাদের অ্যাসাইনমেন্টের একটা টপিক দিয়ে দিলাম। আপনাদের গুগল ক্লাসরুমে আজকে আমি হচ্ছে এটা ইয়ে করে দিব, আপলোড করে দিব, ঠিক আছে? টাইম কতটুকু দিব বলেন? ম্যাম অ্যাসাইনমেন্টে সিটির পর নিলে ভালো হয় না, শনিবারের পরে? শনিবারের পরেই তো নিব, আমি তো আচ্ছা দিয়ে ম্যাম, দিব আর কি। আচ্ছা ঠিক আছে। আর কয়দিন লাগবে লিখতে আপনাদের বলেন? আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে বা ম্যাম কালকে এখনো ধরেন। আরেকটা, আপনি কি অনলি 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 কি এটাই দিবেন নাকি অন্য আরেকটা অ্যাড করবেন? আরেকটা অ্যাড করতে পারি। তাহলে ম্যাম যে আগামী মানে মঙ্গল বুধবার ওদিকে যাই, তাই হবে। তাইলে হচ্ছে আমি আপনাদের হচ্ছে আগামী কাল বা পরশুদিন আপনাদের টপিকটা গুগল ক্লাসরুমে আপলোড করে দিব, অ্যাসাইনমেন্টের টপিক দিয়ে আপনারা শনিবারে পরীক্ষা দিবেন। শনিবারের পর থেকে ধরেন লেখা শুরু করলেন, আমি 4 দিন দিই খুব বেশি হইলে, ঠিক আছে? 4 দিন দিছিলাম, গতবারও মনে হয় 3 4 দিন দিয়েছিলাম আপনাদের। তাহলে আগামী সপ্তাহের মঙ্গল বুধবার পর্যন্ত, ঠিক আছে? বলেন ঠিক আছে নাকি ঠিক নাই? টাইমটা বাড়াই দেন আর একটু। 3 4 দিন করেই তো দিই আমি, আর বাড়ায় দেওয়া কি ঠিক হবে? ম্যাম ঠিক আছে, 3 4 দিন ম্যাম লাগবে। ঠিক আছে, হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে মঙ্গল বুধবার পর্যন্ত টাইম দিয়ে দিব আমি। আপনাদের অ্যাসাইনমেন্ট টপিক বৃহস্পতিবারের দিকে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে আপনাদের হচ্ছে 1 মিনিট এখানে আপাতত